মঙ্গলবার বিকেলে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনি গণভবনে অবস্থিত এই জাদুঘরে পৌঁছান এবং জুলাই গণ অভ্যুত্থানের পেছনের ইতিহাস, দুঃশাসনের চিত্র ও সংরক্ষিত দলিল ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিরা। উপদেষ্টা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং এইচডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ। গুমের শিকার পরিবারের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা তুলি, গুম থেকে ফেরত ভিকটিম ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও হাসনাত আবদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর নেতৃত্বে জাদুঘরের কিউরেটর ও গবেষকরা অতিথিদের পুরো জাদুঘর ঘুরিয়ে দেখান। জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে অভ্যুত্থানের স্থির চিত্র, শহীদদের পোশাক, ব্যক্তিগত চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল, সেই সময়কার পত্রিকার কাটিং এবং অডিও ভিডিও উপকরণ। এছাড়াও সেখানে সংরক্ষিত রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য। পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা একটি ১৫ মিনিটের প্রামাণ্যচিত্র দেখেন, যেখানে ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয় দমনপীড়ন, বিরোধীদের উপর হামলা এবং ২০২৪ সালে জুলাই গণহত্যার চিত্র তুলে ধরা হয়। প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। জাদুঘর পরিদর্শন শেষে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই জাদুঘর জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে। এটি গোটা পৃথিবীর জন্য নজিরবিহীন দৃষ্টান্ত। তিনি বলেন, ভবিষ্যতে যেন আর কোনো জাতিকে এমন জাদুঘর তৈরি করতে না হয়, সেটাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার। জাতি কখনো দিশেহারা হলে এই জাদুঘর থেকেই পথ খুঁজে পাবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের প্রতিটি নাগরিককে এখানে এসে সময় কাটানো উচিত। শিক্ষার্থীরা দল বেঁধে আসলে বুঝতে পারবে কি নৃশংসতার মধ্য দিয়ে এ জাতিকে যেতে হয়েছে। তিনি বলেন, আয়নাঘরে কিছু সময় কাটালেই মানুষ উপলব্ধি করতে পারবে বন্দিরা কি ভয়াবহ অবস্থার মধ্যে ছিল। এই ধরনের নৃশংস দিন যেন আর ফিরে না আসে, এই একটি বিষয়ে সবাইকে এক থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, অল্প সময়ের এই জাদুঘরের কাজ এতদূর এগিয়ে আনা একটি রেকর্ড। অনেক তরুণ ৮ মাস ধরে বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। তিনি জানান, আরও কিছু সেকশনে কাজ শীঘ্রই শেষ হবে এবং নির্বাচনের আগেই জাদুঘর সবার জন্য উন্মুক্ত করা হবে। তার ভাষায়, জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক ইতিহাসের একটি কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।